नमस्कार बंधुरा चंद्रा ভিলেজ কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি ছিপ নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে মাছ ধরার জন্য। চলুন বন্ধুরা যাওয়া যাক পুকুর পাড়ে, ছিপ ফেলা যাক, দেখা যাক কি মাছ পড়ে। দেখুন বন্ধু, এই হচ্ছে আমাদের পুকুর। এবারে আমি ছিপ ফেলবো, চারাটা পরিয়ে নিই। বন্ধুরা ছিপেতে মাছ ধরা খুব ধৈর্যের কাজ, অনেকক্ষণ পর্যন্ত বসে থাকতে হবে। বন্ধুরা চারাটা পরিয়ে নিয়েছি। এবারে ছিপটা ঠিক আছে। বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখুন বন্ধুরা ছিপ টেনে নিয়ে চলে যাচ্ছে। দেখুন দেখা যাচ্ছে কি মাছ পড়েছে, মনে হচ্ছে মিডিয়াম সাইজেরই মাছ হতে পারে। বন্ধুরা অনেকক্ষণ থেকে বসেছিলাম, একটা মাছও পড়েনি। অবশেষে বন্ধুরা দেখুন চারা মাছ পড়েছে। বন্ধুরা আমি এই মাছটা এখন জিঙিয়ে নেব, আরও এক দুটো মাছ ধরার চেষ্টা করব। বন্ধুরা আরেকটা মাছ পড়েছে, দেখি এই মাছটা কি মাছ। বন্ধুরা এই মাছটা একটু বড় মাছ, দেখুন ভালো হয়েছে। দুটো ছোট ছোট মাছ আছে। দেখুন এই দেখুন বন্ধুরা তিনটা মাছ ধরে নিয়েছি। এবারে রান্নাঘরে যাব। ও চন্দ্রা আসো আসো, পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসছি। এই চারা মাছ দেখো। আজকে চারা মাছের ঝোল করো। চলো চলো তাড়াতাড়ি চলো, কাটতে হবে মাছগুলো। দেখুন বন্ধুরা একদম পুকুরের টাটকা চারা মাছ। দুষ্টু বাবা আজকে সারাদিন বড়শি পেলিয়ে চারা মাছগুলো ধরে নিয়ে এসেছে। আজকে চারা মাছের ঝোল হবে। আমি মাছগুলো কেটে নেবো আগে। বন্ধুরা এই চারা মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগবে, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো চারা মাছ খাওয়া। মাছগুলো কাটা হয়ে গেছে, মাছগুলো এবার ধুয়ে নিয়ে চলে আসবো। বন্ধুরা আমি মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। হলুদ গুঁড়ো,
নুনটা হলুদটা ভালো করে মাখিয়ে একটু রেখে দেবো। মাখানো হয়ে গেছে। বাচ্চা মাছের ঝোল বানানোর জন্য এখানে কি কি লাগছে দেখুন। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেজপাতা, লবণ, জিরে গুঁড়ো, টমাটোর কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে মৌরি, আদা কুচি আর গোলমরিচ রয়েছে, পেঁয়াজ, রসুন আর সরষার তেল। চারা মাছের ঝোলের জন্য ধনে পাতা, পিঁপে, আলু, পটল, বেগুন, কাঁচকলা, লাদবো মাছটা ভেজে নিচ্ছে, আমি আনাজগুলা কেটে দিচ্ছি। পটলগুলো লম্বা করে কেটে নিতে হবে। আমি উনুনটা জ্বালিয়ে দিয়ে আগে মাছটা ভেজে নেব। ঠাকুমা এদিকে সবজি কাটতে শুরু করে দিয়েছে। তেলটা দিয়ে দেবো। তেলটা একটু গরম হলে তারপরে মাছগুলো দেবো। বন্ধুরা, বাচ্চা মাছ ভাইতে হলে কিন্তু তেলটা ভালো করে গরম করতে হবে, তাহলে মাছগুলো সব ভেঙে যাবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। এবার বেগুনটা ছোট ছোট করে কেটে নিচ্ছি, না দেবো মাছটা ভাজছে। মাছগুলোকে এবারে উল্টে নেব। দেখুন লাল লাল হয়ে গেছে এক পিসটা। ভালোই হচ্ছে। হয়ে গেছে কাকা? হয়নি, বাকি আছে। বন্ধু, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। এবারে তুলে নেব। বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নেব। মাছগুলোকে এইভাবে লাল করে ভেজে নেব। এই রান্নাটা আমি মাছ ভাজার তেলে করবো না, মাছ ভাজার তেলটা আমি ফেলে দেবো। আনাজ কাটা হয়ে গেছে, এবার আনাজগুলো ধুয়ে নেব। কড়াটা পরিষ্কার করে বস করে দিয়েছি। এবারে সবজিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। একটু নুন দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। অল্প করে একটু জল দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেবো। এগুলো কিছু করে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, বাচ্চা মাছের ঝোলের সাথে সাথে আরেকটা রেসিপি করব, সেটি হচ্ছে তিলের বড়া। তিলের বড়া বানানোর জন্য আমি আগে থেকে তিলগুলো ছাড়িয়ে আর ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটাও বানাবো, তো দেখুন আপনারা কিভাবে বানাই। তিলের বড়া বানাতে শুধু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর বেসন, এটা হলেই হয়ে যাবে তিলের বড়া বানানো। বন্ধুরা, এগুলো সিদ্ধ হতে হতে আমি ততক্ষণকে আদাটা আর রসুনটা বেটে নিয়ে চলে আসবো। আদা, গোলমরিচ আর পানমরিচ একসাথে বেটে নেব। এগুলো খুব মিহি করে বাটতে হবে। হয়ে গেছে, দেখুন খুব সুন্দর মিহি করে বাটা হয়েছে। তুলে নেব এবারে। এবারে আমি রসুনটা বেটে নেব।
রসুনটা বাটা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা এগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন ঢেলে নেব এবারে। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। কড়ার মধ্যে তেল দিয়ে দেব, এর মধ্যে এবারে তেজপাতা কাঁচা লঙ্কা চিরাগুলো দিয়ে একটু নেড়ে নেব। এর মধ্যে এবারে পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবারে রসুন বাটাটা দিয়ে দেবো। রসুনটা একটু ভেজে নিয়ে আদা বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা আদার সঙ্গে আমি গোলমরিচ পানমৌরি একসাথে সব বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো এবারে। একটু দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এর মধ্যে এবারে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। হলুদগুলো অল্প করে দিলেই হয়ে যাবে। একটু জল দিয়ে দেবো। সবগুলো এবারে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা বৃষ্টি হচ্ছে প্রচুর, এখন একটু বৃষ্টিটা থেমেছে, মেঘটা আবার ঝরে গেছে। বৃষ্টি আসতে পারে। বৃষ্টিতে আমাদের রান্নাঘর সব ভিজে গেছিল একদম। যা করে আজকে রান্নাটা করছি। বৃষ্টিতে খিদা পেয়েছে, আনতে খাওয়ার জন্য। একটু পেয়ারা খাচ্ছু? খিদার জন্য পেয়ারা খাচ্ছে। বন্ধুরা এটা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আগে করা যে সিদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো, এগুলো দিয়ে দেব। এগুলো বেশি কষতে হবে না, এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে এবারে জল দিয়ে দেব। যেহেতু ঝোল করবো তাই একটু বেশি করেই জলটা দেব, পাতলা ঝোল। তরকারিটা একটু ফুটে উঠলে তারপরে মাছ ভাজাগুলো দিতে হবে। দেখুন বন্ধুরা তরকারিটা ফুটে গেছে, এর মধ্যে এবারে মাছ ভাজাগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এবারে এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দেব। হয়ে গেছে বাচ্চা মাছের ঝোল। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবারে এটাকে ঢেলে নেব। বন্ধুরা আমি এবারে তিলের বড়াটা ভেজে নেব। তিলের বড়াটা ভাজার জন্য আগে তিলগুলো বাটতে হবে। আগের থেকে ভিজিয়ে রাখলে একটু ভালো বাটা হয়, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। একদম মিহি করে বাটতে হবে, তাহলে বড়াগুলো ভালো উঠবে। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সারেও পেস্ট করে দিতে পারেন। এর মধ্যে এবারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা
এগুলো দিয়ে আর একটু বেটে নেব। তিলটা আমার বাটা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর মিহি হয়েছে। এবারে তুলে নেবে এর মধ্যে। বন্ধুরা এর মধ্যে এবারে বেসনটা আর লবণটা দিয়ে দেব। লবণ এগুলো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। অল্প করে একটু তেল দিয়ে দেব। বড়াগুলো অল্প তেলেই ভালো ভাজা হয়। তেলটা একটু গরম হলেই বড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো কিন্তু দেবার সঙ্গে সঙ্গে দেখেছি লাল হয়ে গেছে। বন্ধুরা বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন ভাজা হয়ে গেছে। আমি তুলে নেব এবারে। বন্ধুরা রান্না হয়ে গেছে, দেখুন সবাই খেতে বসে গেছে। দুষ্টু বাবা আজকে সকাল থেকেই খাইনি, মাছ ধরে এনে তারপর মাছের ঝোল দিয়ে ভাত খাবে বলে। বেশি করে দাও, বেশি করে দাও। জোর খিদে পেয়ে গেছে। বসে যা, বসে যা। দুষ্টু কি দিবি? দুষ্টুকে কি দেবো? মুড়ো দেবো? হ্যাঁ, মুড়ো খেলেই বুড়ো হয়ে যাবে। ছোট রেখে মজা। আর তিলের বড়াটা কে নেবে? কেমন লাগছে দুষ্টু? আর দুষ্টু মাছ মুড়ো নিয়েছে, দুষ্টু দাদাটি বুড়ো হয়ে যাবে। আর তোর বড় মা নেজা নিয়েছে, কি হবে? ভালো হয়েছে। হ্যাঁ, কেমন হয়েছে বলো? খাই আগে, খিদা পেয়ে গেছে, আগে খাই, তারপরে শেষে তো বলবো কেমন হয়েছে। ভালো হয়েছে। জোর খিদা পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি। বন্ধুরা পুকুরের চারাপোনার ঝোলটা সত্যি খুব ভালো হয়েছে। চারা মাছ খাওয়া কিন্তু ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো খেতে। আমরা সবাই সবসময় বড় মাছ খুঁজি, কিন্তু চারা মাছটা খেতেও ভালো লাগে। আর তিলের বড়াটাও ভালো হয়েছে, মনে হচ্ছে যেন পোস্তুর বড়া। আপনারা বাড়িতে তিলের বড়াটা বানিয়ে খাবেন, বুঝতেই পারবেন না যে এটা তিলের বড়া না পোস্তুর বড়া।
তো বন্ধুরা, এরকম আরো নিত্য নতুন রান্না দেখার জন্য প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমরা যেন আরো এইভাবে এগিয়ে যেতে পারি।